আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা রাইস পেপার দিয়ে কিভাবে কেকের উপরে ডেকোরেশনের জন্য এগুলোকে ব্যবহার করবেন। যারা কেক নিয়ে অনেক বছর ধরে কাজ করছেন তারা নিশ্চয়ই এ ব্যাপারে জানেন, কিন্তু যারা কেক বিজনেসে নতুন বা কেক নিয়ে নতুনভাবে কাজ করছেন তাদের জন্য এখানে অনেক কিছুই শিখার রয়েছে। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে ৫ পিসের একটা আমি রাইস পেপারের সেট নিয়ে নিয়েছি। এগুলো বড় একটা প্যাকেটেও কিনতে পাওয়া যায়। আমি এই ৫ পিসের নিয়েছি। এই ৫ পিসের সেট আমার কাছ থেকে নিয়েছে ৳৭৫। তো আমি এখান থেকে একটা পেপার নিয়ে নিয়েছি। এটা একটু ভাঙা ছিল। তো আমার যেহেতু খুব বেশি একটা রাইস পেপারের প্রয়োজন নেই, তো এই ভাঙা যেটা ছিল ওটা দিয়েই আমি আজকে এই রাইস পেপার দিয়ে একটা স্ট্যান্ড তৈরি করে নিব। এখানে আমি নরমাল টেম্পারেচারে থাকা পানি নিয়ে নিয়েছি। আমার আজকে ট্রান্সপারেন্ট কালারেরই রাইস পেপার স্ট্যান্ড লাগবে। তো আপনাদের যদি যেই ছবি আপনাদেরকে কাস্টমার প্রেফার করে থাকে সেটা যদি কোনো কালারিং রাইস পেপার হয়, তখন আপনারা এখানে পানির সাথে কালার অ্যাড করে নিবেন। তো আমি বেশি না, প্রায় ১ মিনিটের মতো এগুলোকে পানিতে ভিজিয়ে নিয়েছিলাম। পানিতে ভেজানোর সাথে সাথে এটা কিন্তু একদমই নরম হয়ে আসে। এর চেয়ে বেশি ভেজাতে যাবে না, তাহলে এটা অনেক বেশি নরম হয়ে যাবে। আপনাদের উঠাতে এটা অসুবিধা হতে পারে। তো পানি থেকে উঠিয়েই আমি একটা কিচেন টাওয়ালে বা আপনারা যেকোনো একটা সুতির কাপড়ের উপর রেখে এক্সট্রা যে পানিটা রয়েছে সেই পানিটাকে একটু মোটামুটিভাবে শুকিয়ে নিবেন। তো আমি একটু শুকিয়ে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা একটু ছিঁড়ে গেছে। তো এটাতে যদিও ঘাবড়ানোর কিছু নেই। এগুলো যেহেতু একটু নরম হয়ে থাকে, আপনারা একটু হাত দিয়ে চেপে দিলেই দেখবেন এগুলো একসাথে হয়ে গিয়েছে। তো আমি নিচে থেকে একটা শাঁসলিকের কাঠি এড করে দিচ্ছি এবং একটু কুচি করে দিচ্ছি, যাতে করে আমি যেই শেপের চাচ্ছি সেই শেপটা খুব সুন্দরভাবে এখানে চলে আসে। তো এই যে এভাবে কুচি করে দিয়ে নিচ থেকে আমি একটা ক্লিপ দিয়ে এটাকে লক করে দিব, যাতে এটা খুব সহজেই আমি এই প্লাস্টিক র্যাপ থেকে তুলে নিতে পারি। আপনারা চাইলে এখানে পাইপিং ব্যাগের বদলে আমাদের যে সিলিকনের যে ম্যাটগুলো হয় সেটাতেও করে নিতে পারেন। যেহেতু একদম ছোট কাজ, আমার কাছে পাইপিং ব্যাগটাই সুবিধার মনে হয়। দেখা যায় সবার কাছে সিলিকনের ম্যাটটা নাও থাকতে পারে। পাইপিং ব্যাগটা তো আমরা যারা কেকের কাজ করি আমাদের সবার কাছে অ্যাভেলেবল থাকবে। তো সে চিন্তা থেকে এভাবে দেখিয়েছি। আমার কাছে এটা সহজই মনে হয়। তো পাইপিং ব্যাগের উপরে সেমভাবে ওই রাইস পেপারটার মতো করেই এই রাইস পেপারটাকেও আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি এবং একটা পাইপিং ব্যাগের উপরে রেখে এটাকেও কুচি করে তারপর নিচ থেকে আমি একটা শাঁসলিকের কাঠি দিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে একটু লক করে নিচ্ছি, যাতে করে এটা স্ট্যান্ড করলে যাতে এটা সরে না যায়। তো সেমভাবে কুচি করে আমি একটা ক্লিপের সাহায্যে এভাবে আটকিয়ে দিচ্ছি। এভাবে আটকানো হয়ে গেলে আমি এগুলোকে আগের দিন রাতে ওভারনাইট এগুলোকে ফ্যানের বাতাসে শুকাতে দিব। আপনারা চাইলে এগুলোকে চুলার নিচে দিয়েও শুকাতে পারেন। তো আমি এগুলোকে ওভারনাইট রেখে এভাবে শুকিয়ে নিয়েছি। এগুলো খুব সুন্দরভাবে খুব সহজেই উঠে এসেছে। আপনারা নিশ্চয়ই দেখতেই পেয়েছেন। তো এখানে আমি খুব সামান্য গোল্ডেন ডাস্ট নিয়েছি এবং এখানে দিয়েছি প্রায় ১ থেকে ২ ফোঁটার মতো ভ্যানিলা এসেন্স। তো ভ্যানিলা এসেন্সের সাথে গোল্ডেন ডাস্টটা মিশিয়ে আমি একটা ব্রাশের সাহায্যে এবার রাইস পেপারগুলোর বর্ডার সাইডে এবং উপরিভাগে আমি একটা ব্রাশের সাহায্যে দিয়ে দিচ্ছি। এই গোল্ডেন বর্ডারটা দেয়াতে দেখবেন এই রাইস পেপারগুলো দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগছে। তো এভাবে আমি প্রথমে উপরের সাইডের এবং সাইডের বর্ডারটা দিয়েছিলাম। তো আমার কাছে মনে হয়েছে কেন পুরোটাতে লাগাচ্ছি না, পুরোটাতে লাগালে হয়তো আরও বেশি ভালো লাগবে। তো যেমন ভাবা তেমন কাজ, আমি প্রথমে উপরের সাইডের বর্ডারটাতে লাগিয়েছি। পরে পুরো বডিতেই আমি একদম হালকা করে যে ঢেউ টাইপের যে অংশগুলো রয়েছে সেগুলোর উপরেও আমি ব্রাশের সাহায্যে এভাবে গোল্ডেন ডাস্টটা লাগিয়ে দিচ্ছি। তো এভাবে লাগিয়ে দেওয়ার ফলে এটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে লক্ষ্য করে বুঝতে পারছেন। এই রাইস পেপার দিয়ে আমি যেই কেকটা ডেকোরেশন করেছিলাম সেটা অবশ্যই আমি আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করে দিব। আপনারা অবশ্যই সেখান থেকে ভিডিওটা দেখে নেবেন।
তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।